রামনগর নয়, সারা ত্রিপুরা রাজ্যের প্রকৃত জনদরদী নেতা সুরজিৎ দত্তর অকাল প্রয়াণে আমরা সারা ত্রিপুরা রাজ্যে সবাই সুখহত, মর্মাহত। আমি ব্যক্তিগতভাবে আরো বেশি মর্মাহত। কর্পোরেটার সাথে কথা বলার পরে বলছে 8 তারিখ দাদার প্রয়াত নেতা, জননেতা, যার মন এত উদার, তার অনেক কাজ আছে, কাজ কমপ্লিটের পরে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কর্পোরেটর বলেছেন যারা ঘটনা ঘটিয়েছে, তারা অতীতে অনেক ঘটনা ঘটিয়েছে, তারা সমাজ দিয়ে এই ব্যাপারে বসে আলোচনার মাধ্যমে এটা একটা সুস্থ সমাধান করা হবে। আমি সারা ত্রিপুরাজ্যের আপনাদের মাধ্যমে সবার কাছে পরিবারে, সমাজে, সাব ডিভিশন, রাজ্যে, দেশে, পৃথিবী যতদিন থাকবে কিছু দুষ্কৃতিকারী থাকে। দুষ্কৃতিকারীদের কোনো দল, রং, জাতি থাকে না। তাদের কাজ হলো সমাজের সমস্যা সৃষ্টি করা। তদ্রূপ উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমি রতন মিয়ার বাড়িতে বসে দীর্ঘক্ষণ যারা এফেক্টেড তাদের সাথে কথা বলেছি এবং 3 কর্পোরেটরের সাথে কথা বলার পরে যে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে সেটার আমি কথার মধ্যে বুঝতে পেরেছি। তাই আমরা এই ব্যাপারটা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি। দুষ্কৃতের এক জিনিস, একজন অপরাধ করতে পারে আর তো সবাই অপরাধী নয়। তদ্রুপ মূলচক্রের যে ঘটনা, কাজে পাড়াতে যে ঘটনা ঘটেছে, এটা সম্পূর্ণ দুষ্কৃতিকে দ্বারা ঘটনা। এটা কিন্তু সাম্প্রদায়িক সুরসুরি নয় এবং প্রতিটি লোক তাদের বিরুদ্ধে, আমি নাম বলে দিচ্ছি, জুটন দাস, তাপন দাস, তারা অতীতে অনেক ঘটনা সমাজের দুষ্কৃতিকারী অনেক কাজ করেছে। ওরা সমাজের দুষ্কৃতিকারী বিষ, সেটার প্রতিফলন ঘটবে 8 তারিখের পরে। আলাপ আলোচনার মাধ্যমে সুস্থ সমাধানের লক্ষ্যে সবাই আশ্বাস দিয়েছেন। আমরা ইসলামে একটা কথা আছে, নবীজি বলেছেন ক্ষুধা থেকে অন্ন দাও, রুগীকে সেবা করো, প্রতিদিনের উদ্ধার করো। স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে ব্যায়াম করে যে জন সেই জন সে বেশি ঈশ্বর। ধর্ম মানে শান্তি, ধর্ম মানে ইসলাম মানে মধ্যপন্থা। যখন দুই পক্ষের পক্ষে ঘটনা ঘটবে সমাধান, সেই লক্ষ্যে উক্ত ঘটনা সমাধানের লক্ষ্যে নিশ্চয় আমরা 8 তারিখের পরে সবাই মিলিতভাবে, এলাকার নেতারা, সামাজিক লোক, কর্পোরেটর সবাই মিলিতভাবে এটা সমাধানের লক্ষ্যে বসবে, সমাধান হবে। এই জন্য আজকে আসার উদ্দেশ্য।